সন্তান যখন বড় হয় মানে ৩-৪ বছর এতটুকু বড়, সন্তানের বিছানা আলাদা করা অবশ্যই কর্তব্য। কেন করবেন তাহলে শুনে নেন। আমি একজন ডাক্তার, আমার নিজের জীবন থেকে উদাহরণ দিচ্ছি। সেদিন এক মা তার ছোট্ট 7 বছরের মেয়েকে নিয়ে আমার চেম্বারে আসলেন। ধবধবে ফর্সা, মাথা ভর্তি কোকড়ানো চুল আর টলটলে চোখ। মনে হয় একটু ছুঁয়ে দিলেই ব্যাস, চোখের মায়া আবির হয়ে হাতে লেগে যাবে, প্রজাপতির রঙের মতো। কি হয়েছে জানতে চাইলে তার মা বলে উঠলেন, মেয়েটার নাকি তলপেটে ব্যথা ও প্রস্রাবে জ্বালাপোড়া। চেক করার পর বিষয়টা কেমন জানি অদ্ভুত মনে হলো, আর সন্দেহ দূর করতেই বাচ্চাটার মাকে জিজ্ঞেস করলাম, বাড়িতে কে আছেন বা কাদের সাথেই বা মেয়েটা খেলাধুলা করে। উত্তরে মা বললেন, বাড়িতে মা, বাবা আর মেয়ে ছাড়া কেউ নেই, তবে পাশের বাড়িতে তার চাচাতো ভাই থাকে, যে কিনা নিজেও 6ষ্ঠ শ্রেণীতে পড়া 11-12 বছরের বাচ্চা ছেলে। সন্দেহটা আরেকটু প্রবল হলে জিজ্ঞেস করতে বললাম, তারা কি খেলে বা কিভাবে খেলে। মায়ের কথা হলো, বাচ্চারা আর কিই বা খেলবে, নিশ্চয়ই চোর পলান্তি, পুতুল খেলা, দৌড়ঝাঁপ এসব হয়তো। কিন্তু যখনই বাচ্চাকে জিজ্ঞেস করা হলো সে বলল ভিন্ন কথা, তারা নাকি বউ জামাই খেলা খেলে। বউ জামাই কিভাবে খেলে জানতে চাইলে মেয়েটা যা বর্ণনা করলো তা শুনে রীতিমতো মূর্ছা যাওয়ার মতো অবস্থা আমাদের। একটা 7 বছরের বাচ্চা মেয়ে এই খেলা শিখলো কিভাবে? এর উত্তর কি আমাদের বা আপনাদের কাছে আছে? শিশুরা অনুকরণ প্রিয়, তারা যা দেখবে তাই শিখবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন প্রশ্ন হলো, এই দেখাটা কোথা থেকে দেখলো? মা বাবার থেকে, নাকি টিভি থেকে, নাকি ইউটিউব থেকে? কোথাও না কোথাও থেকে তো অবশ্যই শিখেছে। পরক্ষণে মেয়েটার মা মেয়েকে বলে উঠলেন, এসব খেলা তো ভালো না, এগুলো পচা কাজ। মায়ের একথায় মেয়ে ঠাস করে মুখের উপর বলে উঠল, বাবা মা খেলে যে, তাহলে বাবা মা কি পচা? মেয়ের এমন জবাবে হতবিহ্বল হয়ে পড়েন মা। কি বলবেন কিছু বুঝে উঠতে পারছিলেন না। এ অবস্থায় আমি মাকে জিজ্ঞেস করলাম, আপনারা কি স্বামী স্ত্রী মেয়েকে নিয়ে এক বিছানায় ঘুমান? উত্তরে তিনি হ্যাঁ সূচক জবাব দিয়ে অঝরে কাঁদতে লাগলেন। সমস্যা হলো, আমরা বাচ্চাদের নির্বোধ মনে করি, আর তাই বাবা মা তাদের সামনে অবাধে মেলামেশা করেন এই ভেবে যে তাদের বাচ্চারা কিছু বুঝবে না এবং বেখবর থাকবে। কিন্তু আসলে বাচ্চারা নির্বোধ নয়, বরং তাদের কৌতূহল, অনুসরণ ক্ষমতা আপনার আমার চাইতে আরও বেশি। কতটা ভুল চিন্তা নিয়ে আমরা আছি। আসলে একটা নির্দিষ্ট সময় পর সন্তানদের বিছানা আলাদা হওয়াই বাঞ্ছনীয়। সবার পক্ষে হয়তো সন্তানদের জন্য আলাদা আলাদা রুম দেয়া সম্ভব না, সেক্ষেত্রে অন্তত বিছানাটা আলাদা করা যায়। বাবা মায়ের বিছানাটা কাপড় দিয়ে পার্টিশন দেওয়া যায় মশারির মতো। আর নিতান্তই যদি সম্ভব না হয়, শিশু সম্বলিত সংসারে দম্পতিদের অবশ্যই সর্বোত্তম সতর্কতা অবলম্বন করতে হবে। বাচ্চাদের অন্যান্য শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদেরকে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন দেওয়া উচিত। হেলথ এডুকেশন, সেক্স এডুকেশন এর মতো জীবনমুখী শিক্ষা যে কতটা গুরুত্বপূর্ণ তা তাদের বুঝতে দিন। বাচ্চাদের কি কি করা উচিত আর কি কি না সেটা বলুন। ছোটদের কাজ, বড়দের কাজ কি কি সেটা জানান। ধীরে ধীরে নিজের শরীর সম্বন্ধে শিক্ষা দিন। গুড টাচ, ব্যাড টাচ সম্পর্কে জানান। নারী পুরুষের যৌন জীবন সম্বন্ধে শিক্ষা দিন, ধীরে ধীরে সহজ করে। আর কত ভুল বার্তা দেহ মনে নিয়ে বড় হবে আমাদের শিশুরা। সন্তানদের কথা বিশ্বাস করুন, সন্তানের বন্ধু হন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে উদ্বুদ্ধ করুন। মনে রাখা ভালো, লালন পালন করাই কিন্তু শেষ কথা না, সন্তানকে সুরক্ষিত রাখাও বাবা মার পবিত্র দায়িত্ব। আসুন ঠিকঠাক দায়িত্ব পালন করি, ওদের জীবনটা আর একটু সহজ করি।